আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবলের এই প্রতিদ্বন্দ্বিতা, ভারত পাকিস্তানের ক্রিকেটের এই প্রতিযোগিতা, আর বাঙালি আমরা অভ্যস্ত দেখতে দেখতে বিকাশ আর নগদের এই প্রতিযোগিতা, যারা তাদের মার্কেটিং করার জন্যই আর একজন আর একজনের পিছনে লেগে এই ঠেস মারামারির জন্যই কত কি যে করলো সারা জীবনে আমরা দেখতে দেখতে অভ্যস্ত। বিশেষ করে এই সাকিব তামিমের নাটক, এটাতে কি কায়দায় এই সস্তার টাকা খয় ব্যবসায়িক প্রমোশন কি কায়দায় দিয়ে করেছে আর কি পরিমাণ প্রতিযোগিতা এদের ভিতরে, তা দেখতে দেখতে আমি আপনি সবই বাংলার মানুষ বিরক্ত হয়েছি। তবে আজকে একটা প্রতিযোগিতা জীবনের প্রথমে ভালো লাগলো, যে বিকাশ লিমিটেড 5 ঘন্টা আগে পোস্ট করেছে সারা দেশে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে বিকাশের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছে। তার ঠিক 3 ঘন্টা পরে আবার নগদের পেজে আমরা পোস্ট পাই, বর্তমান বন্যা পরিস্থিতিতে দেশের গ্রাম ও শহর প্লাবিত হচ্ছে, এই পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে নগদের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান হিসেবে দিয়েছে। আবারও প্রতিযোগিতামূলক ভাবে হলেও এটা যে দেশের কাজে আসবে এই জন্য ভালো লাগছে। তবে এর কমেন্ট বক্সে গিয়ে দেখি অনেকে কমেন্ট করছে, আমি বিকাশের কর্মী, আমি নগদের কর্মী, আমরা আমাদের বেতনের টাকা দিতে চাইনি, কোম্পানি জোর করে নিয়ে নিয়েছে। তো ভাই আপনাদেরকে বলি, কোন মনুষ্যত্ব কোন বিবেক থেকে কথাটা বললেন? মানুষের জীবন বেঁচতেছে না, মানুষ কান্না করতে ভয় পাচ্ছে যে 1 ফোঁটা জল চকির থেকে পড়লেই ওই জমিনে 1 ফোঁটা জলের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। মানুষের মানুষ নিজের প্রাণটা রক্ষা করার বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছে না। আর আপনার একটা মাসের একদিনের যে আয় যেটা দান করতেছে আপনার কোম্পানি, সেই জায়গার কমেন্টে আপনাদের বুকটা ফাইটে যাচ্ছে। তো আপনাদের জন্য গালাগালি এই ফেসবুকের ভিতরে দিতে পারবো না, মনের থেকে খুব বদদোয়া দেবো। তো এগুলো আপনারা করবেন না। দেশে এত ভয়াবহ বন্যা মনে হয় বহুদিন হয়নি, আরো ক্রমশ পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে। বিকাশ নগর তাদের প্রমোশনের জন্য যে কি পরিমাণ ব্যয় করে এটা আমরা দেখি। দেশের নামি দামি যত বড় বড় তারকা আছে কত কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে দিয়ে আপনারা প্রমোশন করান। তো আপনারা চাইলে আপনাদের লাভ্যাংশের, একদিনের লাভ্যাংশ 2 দিনের লাভ্যাংশ কিন্তু এই বন্যার্থীদের জন্য দান করতে পারতেন। আপনারা চাইলে, আপনারা জানেন যে এখন ফান্ড করা হবে, ফান্ডের মাধ্যমে বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য মানুষ টাকা পাঠাবে, বিরাট একটা লেনদেন হবে বিকাশ নগদের মাধ্যমে। আপনারা চাইলে সেন্ড মানিটা আপাতত ফ্রি করে দিতে পারেন, ক্যাশ আউটের চার্জ কমিয়ে দিতে পারেন, অনেকভাবে কিন্তু পাশে দাঁড়ানো যায়। তো প্রমোশনের চিন্তা কমিয়ে দিয়ে আপাতত মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আপনাদের উদ্দেশ্যে দেশের সাধারণ নাগরিক হিসেবে এই বিপদগ্রস্ত পরিস্থিতিতে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে। তো আপনারা সবাই যার যার স্থান থেকে অবশ্যই একটু সহানুভূতিশীল হন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটু শক্ত হন, চেষ্টা করেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আপনার একটা সাহায্য, একটা প্রাণ বাঁচাতে পারে, কারণ প্রাণ বাঁচানোর কারণ হয়ে দাঁড়াতে পারে। তো ধন্যবাদ সবাইকে। বন্যা কবলিত মানুষের পাশে যারা থাকতে পারছেন, যারা থাকবেন, যারা পারছেন না দূর থেকে চেষ্টা করবেন, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।